গুড মর্নিং সকলকে। আমরা এই হোমস্টেতে ছিলাম। অ্যাকচুয়ালি এখানে স্কাই ওয়াকটা খুব কাছাকাছি। বিষয় হচ্ছে যে স্কাই ওয়াকে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো এখন বাজে 8টা, সকাল 8টা। তো আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, ভাবলাম স্কাই ওয়াকটা আগে করে এসে ওটা ঘুরে এসে তারপরে ব্রেকফাস্ট করে বেরোবো। মানে যখন রেডি হয়ে বেরোবো তখন অটোমেটিক 50-100 জনের ভিড় হয়ে যাবে, ওরাই বললো, লোকাল লোকজন। তো সেই জন্যেই আর কি ওটা আগে সেরে আসছি। ফাইনালি বাকি যে জায়গাগুলোর জন্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি গার্ডেন, রিম্বি ওয়াটারফলস, দারাব ভিলেজ, এই 4টে প্লেস মোটামুটি একই রুটে পড়বে। এইগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে খুব কাছেই আছি আমরা। ওই সামনেই দেখা যাচ্ছে একটা ওই যে চূড়া মতো আছে পাহাড়ের, ওর পিছনটাই হচ্ছে স্কাই ওয়াক। এখানে একটা রোপওয়ে হচ্ছে, এই রোপওয়েটা এখনও চালু হয়নি। এই রোপওয়েটা হলে পেলিংয়ের অ্যাট্রাকশনটা বেড়ে যাবে। একটা দারুণ একটা প্রজেক্ট, 63 কোটি টাকার একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে নিয়েছে, লোকাল থেকেই শুনলাম। তো এই রোপওয়েটা চলছে ওই মাথা থেকে এইদিকে মাথায় যাচ্ছে। ওই সামনে ওখানেই স্কাই ওয়াক আছে, ওই যে পিকটা দেখা যাচ্ছে স্কাই ওয়াকে জায়গাটাতে। জানি না পার্কিং আছে কি না, সামনের দিকে যাই। তো এটা স্কাই ওয়াকের টিকিট কাটার জায়গা। আমরা স্কাই ওয়াকের উপরে চলে এসেছি। উপরটা বেশ অনেকটা জায়গা জুড়ে সমতল, বেশ সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিকটা। এটা সি লেভেল থেকে 7200 ফিট উপরে অবস্থিত এবং এটা ইন্ডিয়ার প্রথম গ্লাস বটম স্কাই ওয়াক। এখনও গেট খোলেনি, বেশ কিছুজন দাঁড়িয়ে আছে। সকাল সকাল চলে এসেছি বলে খুব বেশি জন আসেনি, অল্প কিছু জন আছে। তো দেখি পরিস্থিতিটা কি আছে। তো এখন আমরা বুদ্ধা মনস্ট্রির দিকে এগোচ্ছি। 108 বা 130 এরকম স্টেপ আছে এখানে। আমরা সকাল সকাল চলে এসেছি, 8:15 দিকেই চলে এসেছি। এখনও পর্যন্ত স্কাই ওয়াকের যে কাঁচের মানে যেটার উপর দিয়ে হাঁটে আর কি, সেটা এখন পরিষ্কার হচ্ছে, ইন্সপেকশন হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। তো এখনও পর্যন্ত সেটা খোলেনি। তো আমরা মনস্ট্রিটা একটু ঘুরে নিচ্ছি। তো 130টা ধাপ অতিক্রম করে আমরা মনস্ট্রির দোরগোড়ায় চলে এলাম। বেশ দারুণ সুন্দর সাজানো গোছানো দুই সাইড। তো এখন এই মনস্ট্রির পাশে একটু বসে আছি। আমরা মনস্ট্রির মধ্যেও গেছিলাম, ওখানে ফটো
ফটোগ্রাফি প্রোহিবিটেড, মানে ফটো বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। তো আমরা ওখানে বেশ মিনিট 10 মতো বসেছিলাম, ভিতরের কারুকার্য, ভিতরের সৌন্দর্য দেখছিলাম বসে বসে। অনেক মানুষ ওখানে প্রার্থনাও করছিল। খুব শান্তিপূর্ণ জায়গা, ভিতরটা সম্পূর্ণ খুব নীরবতা এবং অনেক ঠান্ডা। দারুণ একটা অভিজ্ঞতা। মিনিট 10 বসেছিলাম, শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল। এখন স্কাইওয়াকের দিকে যাব, তখন স্কাইওয়াকটা বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে। ওখান থেকে দেখে আমরা আবার হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর আবার অন্যদিকে আমরা এগোবো। দারুণ জায়গাটা। অবশ্যই যারা পেলিং দিকে আসতে চাইছো তোমরা আসতে পারো, কারণ খুব দারুণ একটা জায়গা, দারুণ অভিজ্ঞতা হবে। পেলিংয়ের এই মনস্ট্রি থেকে অ্যাকচুয়ালি ভিউটা খুব দারুণ। চারিদিকে অনেকটা দূর দেখা যায়। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ঠিক এই মেঘটার পিছনেই আছে। এখানে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যায় না, কিন্তু সকালবেলা যেটুকু দেখলাম তাতে করে মিডিলের পার্টটুকু, মানে মাথার পাটা বাদ দিলে ঠিক মিডিলের পার্টটা, বুক এবং পেটের জায়গাটা, যে পাহাড়গুলো পর্বতগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু সকালবেলাটা একটু খালি ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মেঘটা ঢেকে গেছে, এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ভালো একটা সময় কাটানোর জায়গা কিন্তু এই মনস্ট্রি। এখানটা আসলে খুব ভালোই লাগবে। Woke up to sunshine, birds sing their song. World is in color, nothing feels wrong. Smiles on faces, everywhere I go. Feel the joy, it races, heartbeats in the flow. Always be happy, let the worries fly. Laughter's the answer, reach for the sky. Friends all around me, good times never end. Moments that we cherish, time's our best friend. Dance in the sunlight, sing with all our might. Love's the magic potion. সেটা দেখে ঘুরে আমরা বেরোচ্ছি। মোটামুটি 40 মিনিট মতো আমরা এখানে ছিলাম। খুব দারুণ মনস্ট্রিটা দেখলাম, স্কাই ওয়াক করলাম, বেশ একটা দারুণ অভিজ্ঞতা। ওই যে রোপওয়ে হচ্ছে, রোপওয়েটা হলে এই জায়গার ভিড় আরও বেড়ে যাবে। রোপওয়েটা সত্যি প্রায় 1 কিলোমিটার জায়গা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ओके 20 रुपीज़ दोनों का ओके। তো বাইক চার্জ মাত্র 10 টাকা করে নিল, দুটো বাইকের 20 টাকা, অনেক কম। মানে সব থেকে কম আমি এটাই দেখলাম, এখানে চার্জটা কম নিল। গাড়িটার জন্য ভিউটা নষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা প্রচণ্ড স্টিপ ছিল শেষ পার্টটুকু। আমি ওঠার সময় আর ক্যামেরাটা স্টার্ট করতে পারিনি। গাড়িটাকে ওভারটেক করি, তাহলে ভিউটা ভালো পাওয়া যাবে। ফার্স্ট গিয়ার ক্লাচ ছেড়ে, হ্যাঁ এই জায়গাটা প্রচণ্ড স্টিপ এবং রাস্তার ঢালটাও খুব স্টিপ। ঠিক আছে, ওই জায়গাটা প্রচণ্ড স্টিপ ছিল না, উপরেরটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা রাস্তার ঢালটা এমনভাবে ছিল
যে বাইকটা সোজাভাবে নিয়ে যাওয়া একটু সমস্যা। কিছুটা বাইক চালানোর পরে, দিনের শুরুতে কিছুটা বাইক চালানোর পরে আমরা যদি এরকম স্টিফনেস পাই অসুবিধা হয় না, কিন্তু আজকে শুরু করেই ঠিক এরকম, মানে বাইক চালানো শুরু করে 1 কিলোমিটারের মধ্যেই ঠিক এরকম একটা রাস্তা পেয়ে গেছি। এগুলো অতটা ঠিক আছে, এগুলো ঠিকঠাক, কিন্তু উপরের ঢালটা সত্যিই মারাত্মক। ঠিক আছে, চলো কথা হচ্ছে হোমস্টেতে গিয়ে। আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি এখন, ত্রিরত্ন হোমস্টে। এখন যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো একই রাস্তা অনেকটা আছে, এখন আর দেখিয়ে লাভ নেই, পরে নতুন রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পেলিং থেকে বেরোচ্ছি, কিন্তু স্কাই ওয়াক যাওয়ার যে লাইন সেটা মোটামুটি 2 কিলোমিটার পর্যন্ত চলে এসছে। আমাদের থেকে বলা হয়েছিল যে এরকম একটা জ্যাম বা ভিড় হবে, কিন্তু সেটা এতটা চলে আসবে, মানে এখান থেকে 2 কিলোমিটার, মিনিমাম 2 কিলোমিটার হচ্ছে স্কাই ওয়াকের রাস্তা। পুরো রাস্তাটাই এইভাবে গাড়ি লাইন দাঁড়িয়ে আছে। এটা কখন সুযোগ পাবে, কখন যেতে পারবে, কোনো আইডিয়া নেই। ভাগ্যিস আমরা সকাল সকাল বিষয়টা মিটিয়ে এসেছি, যার জন্যে এখন বেরিয়ে যেতে পারছি। Dance in the sunlight, sing with all our might. Love's the magic potion, everything's alright. পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘায় যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাতে প্রচুর হোমস্টে আছে। আমরা ছিলাম স্কাই ওয়াকের ওই দিকটায়, ওই পাহাড়ের পাশে, তো ওইদিকে খুব বেশি হোমস্টে নেই, কিন্তু দেখতে পাচ্ছি এই দিকটাই এর মেন থাকার জায়গা। হোমস্টে যেগুলো আছে, হোটেল বড় বড় আছে, সেগুলো এই দিকটাই অবস্থিত। অনেক হোটেল আছে এখানে। তো এখন আমরা দারাভিরেদের উপর দিয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। আসার পথে এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা দেখব। আগে দূরেরটা সেরে আসি, তারপরে কাছেরটা দেখব। ইন্ডিকেটার ছাড়াই বাঁ দিকে ঢুকে গেল, ডান দিকে। বেশ সুন্দর একটা গ্রাম। অনেকটা নিচে নেমে গেলাম, ছিলাম প্রায় 7000 ফিটে, এখন হয়তো 2-2500 ফিটে আমরা নেমে এসেছি। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটা অদ্ভুত সুন্দর জায়গা। পুরো পাঁচিলের মতো একটা পাহাড় দাঁড়িয়ে আছে, এবং তার ধাপে ধাপে অল্প অল্প কিছু কিছু বাড়ি আছে। এখানে স্থানীয় মানুষদের বাড়িঘর। আমার শুধু এইটা মনে হয় যে এখানে ওরা রাস্তাটা কিভাবে বানালো আর উঠলো কিভাবে, উঠেই বা কিভাবে ওইখানে। সামনে একটা ছোট্ট ওয়াটারফলস, ছোট্ট মানে পরিমাণে ছোট, কিন্তু অনেক উপর থেকেই পড়ছে। এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে গেছে। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ফলসে চলে এসেছি। এটা নিচের পোর্শন। এখান থেকে সিঁড়ি আছে, গিয়ে উপরে উঠতে হবে। উপরে সম্ভবত মেইন ফলসটা আছে। আমরা দেখে আসি উপরটা কেমন লাগে। তো এটাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। অনেক উপর থেকেই পড়ছে জলটা। এখানে প্রচণ্ড শব্দ হচ্ছে, নিজের কথাই ঠিক মতো শোনা যাচ্ছে না।
সত্যি অসাধারণ, এরকম অ্যাম্বিয়েন্স আমি খুব একটা দেখিনি ওয়াটারফলসে। এত যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে, এখন পাহাড়ে অনেক জল আছে, তো প্রচণ্ড জোরে জলটা পড়ছে এবং ঠিক এইখানটায় প্রচণ্ড হাওয়া এবং ওই জলের কিছু ঝাপটা আসছে, একটা অদ্ভুত ফিলিংস আসছে এইখানে। Always be happy. Let the worries fly. Laughter's the answer. Reach